আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। আমাদের আজকে টপিক হচ্ছে ইউরো 4। ইউরো 4 কীভাবে রিমুভ করব, আসুন আমরা এই ভিডিওর মাধ্যমে দেখি। আমাদের কন্ট্রোল বক্সের কোম্পানি হচ্ছে ISM কন্ট্রোল বক্স SB-870H। এটা হচ্ছে কন্ট্রোল বক্সের মডেল নাম্বার। তো আমাদের মেশিনটা হচ্ছে জুকি কোম্পানির। এটা একটা সিলিন্ডার বেড মেশিন, ইন্টারলক মেশিন। এটাকে আমরা সাধারণত ফ্ল্যাট লক মেশিন বলে থাকি। এটা সম্পূর্ণ অটো মেশিন। তো ইউরো 4 কীভাবে রিমুভ করব আমরা এই কন্ট্রোল বক্সের, আসুন আমরা এই বিষয়টাই দেখি। আমরা আবার পাওয়ারটা অফ করি। দেখেন আমাদের ইউরো 4 আসছে। তো ইউরো 4 আসলে সাধারণত যে কাজটা করতে হয় সেটা হচ্ছে যে আমাদের এটা সম্পূর্ণ অটো মেশিন বলার উদ্দেশ্য হচ্ছে এখানে আমাদের একটা স্টেপিং মোটর আছে। স্টেপিং মোটর আছে। এই মোটরের সেটিংয়ে যদি সমস্যা হয়, যে এদিকে যদি ঘুরে যায়, আটকে যায়, ফাইসা যায়, তাহলে এই সমস্যা হতে পারে ফোরের। এটা অবশ্যই ঘুরাইয়া পজিশন মতো আনলে, অর্থাৎ একদিকে ধাক্কা দিলে আপনার সিজারের দিকে যাবে, আরেক দিক ধাক্কা দিলে আপনার ফিট জাগে। তো এটা মিডিল পজিশনে এসে রাখার পরেও যদি ইউরো আসে, তাহলে এখানে একটু খেয়াল করবেন, এখানকার সেন্সর আছে। এই সেন্সরটা পরিবর্তন করতে হবে। সেন্সর পরিবর্তন করার পরেও যদি ইউরো 4 আসে, তাহলে আমরা কি করব এই বিষয়টা আমরা দেখে আসি। আমরা কন্ট্রোল বক্স থেকেই ইউরো 4 রিমুভ করব। যে আমাদের ওয়াশিং মেশিনটা এখন বন্ধ আছে, আমরা এখন কি করব, আমাদের এই পাওয়ার অন করব এবং আমাদের এইখানকার যে বাটনগুলো আছে ওই বাটন নিয়ে একটু কথা বলি, বাটনটা নিয়ে একটু পরিচিত হই। যেমন আমাদের অনেক সময় কাজ করতে গেলে, কারো হেল্প নিতে গেলে ফোনে কথা বলি। ফোনে কথা বললে অনেক সময় দেখা গেছে বাটন না চেনার কারণে আমরা এই রিসেট বা কোনো কাজ করতে পারি না। তো আসুন আমরা কোন বাটনের কী নাম সেটা দেখি। এখন উপরে দেওয়া আছে এবি বাটন, ডিসি বাটন, এবং নিচে আছে এ বাটন অর্থাৎ আইটেম বাটন, আর বি বাটনটা হচ্ছে সেট বাটন, অর্থাৎ এটা সেভ করার জন্য, আর সিডি দিয়ে হচ্ছে আমাদের উপরে নিচে উঠানোর জন্য। এখন আমরা কাজ করে বলতেছে আমাদের এই এ বি যে বাটন আছে এই বাটনটা প্রেস করে ধরে পাওয়ার অন করব। যদি আমাদের কোনোভাবে ইউরো 4 না যায়, মেকানিক্যাল ভাবে কাজ করার পরেও, সেন্সর লাগানোর পরে, তারপরে এখন আমরা পাওয়ার অন করে তারপরে আমরা এবি বাটন চাপ ধরে পাওয়ার অন করছি। অন করার পরে এই YU25 আসছে। এটা হচ্ছে আমাদের মেশিনের কোড নাম্বার, মেশিনের যে একটা নাম্বার আছে ওই নাম্বার। তো আমরা এখন করবো হচ্ছে এ হচ্ছে আইটেম বাটন চেপে আমরা 44-এ যাব। আপনারা দেখেন আমাদের এতে আমরা চাপ দিছি, চাপ দেওয়ার পর আমাদের 44 আছে, অর্থাৎ আমরা 44 কিন্তু এই আগে চেপে আয়না রাখছি। আপনারা 44 নিয়ে যাবেন। অর্থাৎ যদি আপনারা চাপেন তাহলে এই 44-এতে উপরের দিকে যাবে, এবং এই বাম পাশের বাটন চাপলে আবার 44 আসবে। 44 আসার পরে আমাদের ডি বাটনটা প্রেস করবেন। একটু খেয়াল করেন, ডি বাটন প্রেস করার পরে এখানে অ্যানো লেখা আছে, তো আবার একটা ডি বাটন প্রেস করবেন, সরি এই সি বাটনটা প্রেস করে দেবেন, এনসি আসার পরে আমাদের এটাকে সেট করে দিবেন। তো সেভ, এই যে সেট বাটনে চাপ দিয়ে ধরে রাখবেন, মেশিনটা সেভ হয়ে যাবে। অর্থাৎ কোনোভাবে যদি ইউরো 4 আমাদের এই মেশিনে না যায়, তাহলে আমরা এই 44-এ গিয়ে যদি আমরা এই NC আছে এবং NO আছে, মানে যেটাই থাকে এটা বিপরীত করে আমরা সেট করে যদি দেই, তাহলে আমাদের আর ইউরো 4 আসবে না। তো দেখেন আমাদের মেশিনটা রান হয়েছে। দেখেন সিজারও মারতেছে, যদি ইউটির কাজ করতেছে, ফিটও জাগতেছে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ইউরো 4 আসলে আমরা কি করব। যদি আমরা এই চালান দেখেন এখানে যে মেকানিক্যাল ভাবে এখানে কাজ করতেছে স্টিপিং মোটর, একই মোটর দিয়ে আমাদের ফিটও জাগতেছে এবং সিজারও মারতেছে, সিজার মারার পরে ফিট জাগতেছে। তো এই কাজ যদি এই ঠিক মতো না করে, তাহলে ইউরো 4 আসবে, এবং ইউরো 4 যদি তারপরেও না যায়, তাহলে আমরা 44-এ গিয়ে ইউরো 4 আনবো। অর্থাৎ এই যে সেন্সরটা আছে, সেন্সর নষ্ট হলেও কিন্তু আমাদের ইউরো 4 আসতে হবে। এই দেখেন এই যে সেন্সর, একটা সুন্দর একটা সেন্সর, এই সেন্সরের কারণে ইউরো 4 আসতে হবে। তো বিষয়টা আমরা বুঝতে পারছেন, আমরাও বুঝাইতে সক্ষম হচ্ছি। তো আশা করি
আমাদের ভিডিওগুলো দেখবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই ছবিটা মেশিন টাইপ সেট করা এবং মোটর টাইপ সেট করার একটা চিত্র। আসুন আমরা ছোট্ট একটা আমল করি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ।